শিবসাগরে বন্যার্তদের পাশে আমরা করিমগঞ্জে প্রথম দিনে বিভিন্ন এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা। উজান আসামের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা করিমগঞ্জি সংগঠনের উদ্যোগে শিবসাগরে শুরু হয়েছে মানবিক সহায়তা কার্যক্রম। প্রথম দিনেই নামতিয়াল গাঁও, খাদোপাথার, চিন্তামণিগড়, লেগড়িপুকুরি ও জয়সাগর সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা। সকালে নামতিয়াল গাঁও, খাদোপাথর এলাকায় বন্যা দুর্গত ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ, বই, খাতা, কলম ও অন্যান্য স্টেশনারি সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি স্যানিটারি সামগ্রী, ছাতা, বিস্কুট ও অন্যান্য জরুরি উপকরণ বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতেও সহযোগিতা করেন প্রতিনিধি দলের সদস্যরা। কয়েকজন অসহায় পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এরপর চিন্তামণিগড় ও লেগড়িপুকুরি এলাকায় বিভিন্ন স্থানে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তারা। তাদের বর্তমান পরিস্থিতি ও জরুরি প্রয়োজনে কথা বলে খাদ্য সামগ্রী, বিস্কুট, ছাতা, স্যানিটারি সামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এলাকা পরিদর্শনকালে বন্যায় ভয়াবহ চিত্র সামনে আসে। কোথাও রেল লাইনের পাশেও রাস্তার ধারে তাঁবু খাটিয়ে পরিবারগুলোকে আশ্রয় নিতে দেখা যায়। আবার অনেক বাড়িঘর এখনো পানির মধ্যে রয়েছে। শিশু, নারী, বয়স্কদের নিয়ে বহু পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। রাতের দিকে প্রতিনিধি দলটি জয়সাগর এলাকাতে পৌঁছে বন্যা কবলিত মানুষের সঙ্গে দেখা করে তাদের পরিস্থিতি খোঁজ খবর নেয় এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে। দিনভর বিভিন্ন এলাকা ঘুরে দুর্গত মানুষের পাশে দাঁড়ান সংগঠনের সদস্যরা। এই মানবিক উদ্যোগে করিমগঞ্জ জেলার বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জনপ্রতিনিধি, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। আমরা করিমগঞ্জের পক্ষ থেকে সহযোগিতাকারী প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্থানীয় বন্যা দুর্গত মানুষও দূর করিমগঞ্জ থেকে এসে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা করিমগঞ্জের সদস্য ও সহযোগীদের ধন্যবাদ জানান। তাদের আশা আগামী দিনেও এভাবে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। প্রতিনিধি দলে ছিলেন দিলওয়ার হোসেন, শাহনওয়াজ, মনোয়ার তাফাদার, মাহমুদ হাসান চৌধুরী, জোনাইদ আহমেদ চৌধুরী, সরওয়ার আহমেদ, জাবেদ আহমেদ, আব্দুল মালিক সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের সময় ভৌগোলিক দূরত্ব নয়, মানবিকতাই বড়। শিবসাগরের যেসব পরিবার এখনো সহায়তার অপেক্ষায় রয়েছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা আগামী দিনে অব্যাহত থাকবে। এই মানবিক উদ্যোগ সফল করতে করিমগঞ্জ জেলার বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জনপ্রতিনিধি, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ সহযোগিতা করেছেন। আমরা করিমগঞ্জের পক্ষ থেকে সহযোগিতাকারী প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। সংগঠনের কর্মকর্তারা বলেন, করিমগঞ্জের মানুষের এই সম্মিলিত সহযোগিতার কারণেই শিবসাগরের দুর্গত মানুষের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, করিমগঞ্জ ডিজিটাল। আজকে আমরা করিমগঞ্জের পক্ষ থেকে যে টিম আমরা শিবসাগরে উপস্থিত হয়েছিলাম কালকে রাত্রে, তো আপনারা দোয়া আশীর্বাদে আমরা খুব সুন্দর মতো ইয়া শিবসাগর পৌঁছেছি এবং আজকে সকাল ভোর তাকিয়া আমরা মোটামুটি আমরা যে উদ্দেশ্যে আইছি আমরা কার্যকলাপ শুরু করছি। তো আমরা প্রথমেই শিবসাগর শহরের নিকটবর্তী একটা এলাকা নামতিয়াল গাঁও থেকে শুরু করিয়া আমরা চিন্তামণিগড় থেকে শুরু করিয়া জয়সাগর থেকে শুরু করিয়া বিভিন্ন জায়গাত আমরা আজকে পরিদর্শন করছি এবং আপনার দেওয়া যে আর্থিক সাহায্য, এই সাহায্যর থেকে আমরা যে বস্তুগুলা কিনে আনছি আমরা সেই বস্তুগুলা সুন্দরভাবে মানুষের সামনে লইয়া গেছি এবং মানুষরে আমরা সুন্দরভাবে বিতরণ করতে পারছি, সক্ষম হয়েছি। তো আজকের এই যে টোটাল প্রক্রিয়া, এই টোটাল প্রক্রিয়াত আমরা যে 6 জনের প্রতিনিধি দল আমরা করিমগঞ্জের পক্ষ থেকে আইছি, আমরা সবে একান্ত আন্তরিকতার সহিত আমরা কাজ করছি। আমরা আন্তরিকতার সহিত মানুষের সঙ্গে দেখা করছি, আলাপ আলোচনা করছি, মানুষের সুখের দুঃখের খবর নিছি, মানুষের স্বাস্থ্যর খবর নিছি, মানুষের আর্থিক অবস্থার খবর নিছি, মানুষের পারিবারিক অবস্থার খবর নিছি। তো মোটামুটি আমি মনে করি আমরা যে উদ্দেশ্য নিয়ে আইছি আজকে আমরা একদম সফলভাবে আমরার উদ্দেশ্যে উপনীত হয়েছি। এবং আমি আগেও কইছি আর এখনও কইয়ার, আমরা করিমগঞ্জি যে সংস্থা, এই সংস্থারে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করিয়ার, যে সংস্থায় আমরার এই প্রপোজাল ডে সাধুবাদ জানাইয়া
আমরা উৎসাহিত করিয়া শিবসাগর পর্যন্ত আবার একটা সাহায্য সহযোগিতা করিয়া ফাটাইয়া দিছে। তার কারণে আমরা করিমগঞ্জের সংস্থার সকল পদাধিকারী বৃন্দদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করিয়ার সঙ্গে আমরা রাজনৈতিক নেতৃবর্গ থেকে শুরু করিয়া আম জনসাধারণ সকল করিমগঞ্জবাসী জনসাধারণে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যারার সাহায্যে সহযোগিতায় যারার পরামর্শে আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ সবরে। আজকে আমরা সকাল থেকে দিলর ভাই সব কিছু কইছেন। আমরা আজকে সকাল থেকে আমরা শিবসাগরের বহুত অঞ্চল আমরা গেছি, গিয়া আমরা বহুত অঞ্চলের আমরা যে মেইনলি আমরা ছোটো ছোটো বাচ্চারারে আমরা স্কুল ব্যাগ, কলম, পেন্সিল, রাবার, কাটার সহ মুরব্বী মানুষ যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারারে ছাত্রী এক একটা করিয়া ছাতা আমরা দিছি। লগে হইয়া আমরা যে গৃহবধূরা যারা আছেন তারারে আমরা ফেনাইল, ব্লিচিং পাউডার, কাপড় ধুইবার সাবান, স্যানিটাইজেশন আইটেম আমরা সব কিছু দিছি। এরপরে আমরা কিছু জায়গাতে আমরা আর্থিকভাবেও সাহায্য করছি এবং আগামীকালকে আমরা কিছু অঞ্চলও আমরা লঙ্গর টাইপের খাওয়ার ব্যবস্থা করি। আর এখন একটু আগে আমরা একটু আলোচনা করি AICT গ্লোবাল হইয়া একটা এনজিওর লোক আমরা দেখা হয়েছিল। তারা মেইনলি এখানে মেডিকেল পারপাসেও কাজ করে। তো তার লোক আমরা মানে কথা হয়েছে মেইনলি এখানে স্বাস্থ্য সেবার অনেক সমস্যা আছে এখনো পর্যন্ত। তো তারাও আমরা কইছে যদি আমরা হেলথ সেক্টরও যদি আমরা কাজ করতাম পারি, কারণ তেমন যেভাবে শোনা যায় যে হেলথ সেক্টরও কাজ হর তেমনভাবে নাই, বহুত গ্যাপস আছে এইখানেও। তো আমরা সবে আলোচনা করছি আর কি কীভাবে আমরা হেলথ সেক্টরও কিছু কাজ করতাম পারিনি। তো AICT গ্লোবালের লগে আমরা যদি কলাব করিয়া আমরা প্ল্যানিং ওই লগে আমরা তার লগে কলাব করিয়া তারা ডক্টরের টিম আছে আর আমরা মেডিসিন প্রোভাইড করিয়া তার লগে কলাব করিয়া আগামীকালকে আমরা হয়তো আমরা প্ল্যানিং মোটামুটি ওই গেছে। আমরা আগামীকাল থেকে হয়তো তারা লগে কলাব করি আমরা মেডিসিন দেওয়ারও প্ল্যানিং করবো। আর আপনারা সবাই দোয়া আশীর্বাদ রাখবা। আপনারা যে আশা ভরসা আমরা যে আপনার দোয়া লিয়া আশা ভরসা দিয়ে আমরা যে ফাটাইছেন এটা যাতে আমরা সুন্দরভাবে করিয়া যাইতাম পারি, ওটাও আমরা কথা থাকলো। সবাই আমরা ধন্যবাদ দিয়ার আর ওখানেও আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।